সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আদাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদ এবং পরম করুণা ঈশ্বরের কৃপায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো একটু আমার এর ফাঁকে একটু তোমাদের সাথে আমি পরিচয়টা দিয়ে দেই। আমি মুকুল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক, আদাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ, খড়গড়ি, ডিমলা, নীলফামারী। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা সবাই আমার হাতে দেখো একটা ছবি দেখা যাচ্ছে। এক হাতে দেখো একটা রশ্মি এবং এক হাতে পলিথিনের ব্যাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছো, সবাই বলতে পারবে যে এটা রশ্মি বা দড়ি এবং এটা হচ্ছে পলিথিনের ব্যাগ। তা এই বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে কি বলতে পারি? কেউ বলতে পারবা? হ্যাঁ, ঠিক আছে, বলতে পারছো। এটাকে বলা হবে পলিমার। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন পলিমার কি এ সম্পর্কে আমরা একটু পোস্টার পেপারে আগে পরিচিত হই। তবে পরিচিত হওয়ার পূর্বে আমাদের যে শিকনফল সেটি হচ্ছে, দেখো একটু শিকনফল হচ্ছে, দেখো পলিমার ও মনোমার কি ব্যাখ্যা করতে পারবে, প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার ব্যাখ্যা করতে পারবে, পলিমারকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। তো দেখো এখন পোস্টার পেপারে আমার উপরের দিকে তাকাও সবাই তোমরা। তার আগে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমরা উপকরণটি দেখলাম, এখান থেকে আমরা বলতে পারি যে আজকের পাঠের শিরোনাম হচ্ছে পলিমার, বা পাঠ শিরোনাম হচ্ছে পলিমার। আচ্ছা, পলিমার কি সেটা আগে আমাদের বুঝতে হবে। যে পলি শব্দের অর্থ হলো অনেক বা মেনি, ইংরেজিতে বলা হয়, এবং মেরস শব্দের অর্থ হচ্ছে অংশ বা পার্ট। অর্থাৎ অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ জোড়া দিয়ে, অনেকগুলো একই রকম ছোট অংশ জোড়া দিয়ে যে একটি বড় জিনিস পাওয়া যায় সেটি হচ্ছে পলিমার। অর্থাৎ রসায়ন বিজ্ঞানের ভাষায় একই পদার্থের বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি লোহার শিকল। লোহার শিকল ছোট ছোট শিকল দিয়ে আমরা বৃহৎ একটা শিকল তৈরি করতে পারি। তো এটাকে আমরা পলিমার হিসেবে চিহ্নিত করতে পারি। পলিমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কৃত্রিম পলিমার আর একটি হচ্ছে প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমার, যেসব পলিমার প্রকৃতিতে পাওয়া যায় তাদেরকে আমরা বলবো প্রাকৃতিক পলিমার। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা রাবার, পাট ইত্যাদি। আর কৃত্রিম পলিমার হচ্ছে যেসব পলিমার আমরা প্রকৃতিতে পাওয়া যায় না, অর্থাৎ তাহলে কোথায় পাওয়া যাবে, অর্থাৎ শিল্প কারখানায়, সেগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। উদাহরণ হিসেবে বলতে পারি যে একটু আগে তোমরা এই যে আমাদের দেখছো প্লাস্টিক, তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে প্লাস্টিক এবং যে আমরা প্রতিদিন ব্যবহার করি, বিশেষ করে মেলামেন জাতীয় দ্রব্য, সেটা। এরপর আসো মনোমার। মনোমারটা কি দেখো, যে সকল ছোট বা ক্ষুদ্র অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে মনোমার বলে। উদাহরণ হিসেবে আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন নামে মনোমার থেকে তৈরি পলিমার। অর্থাৎ এই যে প্লাস্টিকের ব্যাগটা আমরা যে ব্যবহার করতেছি এটা হচ্ছে ইথিলিন নামক মনোমার। ইথিলিন নামক মনোমার থেকে তৈরি পলিমার। আচ্ছা, এরপর দেখো পলিমারকরণ প্রক্রিয়া। মনোমার থেকে পলিমার তৈরি হয় নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে। যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করা হয় তাকেই বলে পলিমারকরণ প্রক্রিয়া। সাধারণত পলিমারকরণে উচ্চ চাপ এবং তাপের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা বিশেষ করে এই যে পলিথিন ব্যাগটি যে তৈরি করতে হয়, যে সময় এই পলিথিন ব্যাগটা তৈরি করতে হলে এখানে অবশ্যই উচ্চ চাপ এবং তাপের অবশ্যই প্রয়োজন হবে, তাছাড়া কিন্তু পলিমারকরণ তৈরি হবে না। পলিমারের বৈশিষ্ট্য, পলিমারের বৈশিষ্ট্যগুলো হলো, দেখো এখানে
এক নম্বর হচ্ছে অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ একের পর এক জোড়া লাগলে পলিমার তৈরি হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো একের পর এক জোড়া লাগাতে হবে, তাহলে আমরা এখানে পলিমার হিসেবে তৈরি হবে। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, মনোমার থেকে পলিমার তৈরি হয়, ছোট ছোট অংশকে মনোমার বলে, অর্থাৎ এই যে মনোমার থেকে যে পলিমার তৈরি হচ্ছে এই ছোট ছোট অংশকে বলা হচ্ছে এখানে মনোমার। বৈশিষ্ট্য 3, একাধিক মনোমার থেকে পলিমার তৈরি হতে পারে, অর্থাৎ এক থেকেও মনোমার তৈরি হতে পারে, আবার একাধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে। সর্বশেষ বৈশিষ্ট্য 4, শিল্প কারখানায় কৃত্রিমভাবেও পলিমার তৈরি হতে পারে, অর্থাৎ বিভিন্ন যে ফ্যাক্টরি বা শিল্প কারখানা রয়েছে সেখান থেকে আমরা পলিমার, বিশেষ করে কৃত্রিম পলিমার তৈরি হতে পারে। তো এখন আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পলিমার গ্রহণ প্রক্রিয়া কিভাবে হয় সেটা এখন দেখব। পলিমার গ্রহণ প্রক্রিয়া দেখো এখানে বলা আছে, হোয়াইটবোর্ড দিকে তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে তাকাও। যদি দুটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে আমরা এখানে লিখতে পারি একটি মনোমার প্লাস অর্থাৎ যোগ একটি মনোমার, তাহলে এখান থেকে আমরা পাবো মনোমার এবং আরেকটি মনোমার। অনুরূপভাবে আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি মনোমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ একদম মেকআপ করে দিতে পারি একটা 2, অর্থাৎ 2 কেন হবে, এখানে দেখো যে একটি মনোমার বা একটি মনোমার, তাহলে কয়টি মনোমার, 2টি মনোমার, অর্থাৎ এই মনোমার এবং মনোমার। এখানে কিন্তু একটা হাইফেন চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন ধরা যাবে না, এখানে একটা মনোমার এখানে আরেকটা মনোমার, অর্থাৎ মনোমার 2। অনুরূপভাবে আবার আমরা দেখি যে 3টি মনোমার যদি হয় বা হলে উৎপন্ন পদার্থে 3টি মনোমার থাকবে, অর্থাৎ একটি মনোমার প্লাস একটি মনোমার প্লাস একটি মনোমার, তাহলে এখানে দাঁড়াচ্ছে, তাহলে মনোমার আমরা 3 ভাবে লিখবো, 3 বার মনোমার 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 বা মনোমার 3 সংক্ষিপ্ত ভাবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এখন অনেক সংখ্যক মনোমার তৈরি করতে চাই যদি, তাহলে আমরা বিশেষ করে n সংখ্যা এখানে ব্যবহার করব। বিশেষ করে দেখা যায় যে গণিত বিষয়ে মান যদি এইভাবে দেওয়া থাকে, বিশেষ করে আমরা বলতে পারি যে সমান্তর ধারা বা সসীম ধারা বা গুণিত ধারার ক্ষেত্রে, এটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ক্ষেত্রে, ঠিক অনুরূপভাবে যদি বহু ক্ষেত্রে আমরা মনোমার তৈরি করি তাহলে আমাদের n সংখ্যা এখানে আমরা ব্যবহার করব। অনুরূপভাবে n সংখ্যক মনোমার নিয়ে পলিমার তৈরি করতে হলে মনোমার প্লাস এই যে ডট মনোমার, অর্থাৎ মনোমার n, অথবা n মনোমার থেকে মনোমার n, এইভাবে আমরা তৈরি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই তোমাদের পাঠ্য বই অধ্যায় দেখো এখানে লেখা আছে 6ষ্ঠ অধ্যায় পলিমার, তোমরা পৃষ্ঠা বের করো 132, 31 থেকে 32 পৃষ্ঠা, তোমরা সবাই একটু দেখো। বিশেষ করে এখানে আরেকটি জিনিস বলা রয়েছে যে পলিথিনের কথা, যে একটু আগে আমি তোমাদের দেখালাম উপকরণ হিসেবে, এই পলিথিন কিভাবে তৈরি হয় এই বিষয়টি আমরা একটু দেখব। তোমরা সবাই পাঠ্য বইটা বের করো 132 পৃষ্ঠা। দেখো এখানে বলা আছে, একটু লক্ষ্য করো সবাই বোর্ডের দিকে, n ইথিলিন উচ্চ চাপ তাপ ও চাপ ডিভাইডেড হচ্ছে অক্সিজেন প্রবাহ, O2 মানে অক্সিজেন প্রবাহ, এখান থেকে আমরা পাচ্ছি পলিথিন। কিংবা এখানে আরেকটু বলা আছে, লক্ষ্য করো, n ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো CH ইকুয়াল CH2, এখানে ইকুয়াল CH2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে উচ্চ তাপ ও চাপে আর ডিভাইডেড দেওয়া আছে অক্সিজেন প্রবাহ হিসেবে। এখানে আসো ফার্স্ট ব্র্যাকেট দেখো মাইনাস CH2, এখানে হাইফেন দিয়ে আর কি CH2 হাইফেন দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে n, অর্থাৎ বলা হচ্ছে যে উচ্চ চাপ পদ্ধতি সহজসাধ্য না হয় বর্তমানে পদ্ধতি তেমন জনপ্রিয় নয়। এখন টাইটানিয়াম ট্রাইক্লোরাইড TiCl3 নামক প্রভাব ব্যবহার করে বায়ুমণ্ডলের চাপে পলিথিন তৈরি করা হয়, এটাই এখন সবচেয়ে ব্যবহার বেশি হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আজকে আমরা শিখলাম পাঠ শিখলাম হচ্ছে পলিমার, পলিমারটা কি সে সম্পর্কে। তো তোমরা সবাই এই বিষয়টি আরো একটু ভালো করে মনোযোগ দিয়ে বইটি দেখবে, এবং বিশেষ করে আমার আজকের ভিডিও ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার মনোযোগ দিয়ে দেখলেই তোমাদের ক্লাসে শিক্ষণ অনেকটা তোমরা উপকৃত লাভ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তী ক্লাসে আমরা
এর পরবর্তী যে আছে তন্তু বা সুতা, এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এই করোনাকালীন সময়ে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্ব শেষ করছি। ধন্যবাদ।